আজ হলো রবিবার, বর সারাদিন বাড়িতে থাকবে বলে সেই আনন্দে আমি বলেছি তুমি বাড়িতে সব কাজ করো আর আমি চললাম দোকানে। চলে গেছিলাম সকালবেলা দোকানে, দেখো সেলাইয়ের কাজ কিছুটা ছিল তো সেগুলো সেরে সবে বাড়িতে ঢুকলাম, ঢুকতে না ঢুকতেই কাজে লেগে পড়েছি। বর কিন্তু বাড়িতে থেকে অনেকটা কাজ করেছে, দেখো তোমরা বুঝতে পারছো না দেখে তোমাদেরকে বলছি। ঘরটা অনেকটাই চেঞ্জ লাগছে। গ্যাসের টেবিলটা অনেকটা কাছে ছিল, দেখো দেয়ালের কাছে করে দিয়েছে, আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে এদিকে দেখো তিরপল টানিয়ে দিয়েছে। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে কনকনে শীতে আমাদের খুব কষ্ট হয়। আমাদের বারান্দাটা পুরোটাই ফাঁকা ছিল, জানো তো খুবই কষ্ট হতো। গরমকালে তো কোনো ব্যাপার ছিল না, কিন্তু শীত যেহেতু পড়েছে, এতটা শীতে মানে থাকা অসম্ভব, রাত্রেবেলাও খুব ভীষণ কষ্ট হয়। সেই জন্য আগের দিন বলেছিলাম তুমি যেহেতু বাড়িতে থাকবে আজকে, পেপারটা লাগিয়ে দাও বারান্দার মধ্যে, আর কিছু টুকটাক কাজ সারো। তো ও বাড়িতে থেকে সেগুলোই করেছে। দুদিন আগে তো এই তো গ্যাসের সামনে যে নোংরাগুলো ছিল সেইগুলো সব বার করে দিয়েছে। তারপরে হচ্ছে এই যে দেখো এই কাজটা আজকে করলো বাড়িতে থেকে। এভরিওয়ান, শুভ দুপুর। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে রবিবার দিনকার ব্লগ এটা। তো আজকে হচ্ছে বাড়িতে অনেক কাজ হয়েছে। আমি সকালবেলা দোকানে গেছিলাম, তোমাদের দাদাভাই এদিকে দেখো পেপার দিয়েছে, কারণ শীতকাল তো জানোই, হুড় করে বাতাস আসছে, ঠান্ডা লাগছে প্রচুর। রাত্রেবেলা রান্না করা যাচ্ছে না, এতটা পরিমাণে ঠান্ডা, বাইরে বেরোনো যাচ্ছে না, যার জন্য এই দেখো পেপার দিয়েছে। আর ওই যে দেখো বড় পেপারটা ছিল, সেই বাবারা নিয়ে এসেছিলো আগের বছর, সেই পেপারটা এখানটায় দিয়ে দিয়েছে। আর গ্যাসের টেবিলটা একদম সরিয়ে দিয়েছে সেইখানে। এইবার দেখো তোমার দাদাভাই কি করবে। আমার মুখে দেখো কিছুটা ব্রণ বেরিয়েছে। ভালো করে লাগিয়ে দাও, ভালো করে লাগিয়ে দাও, ওই কপালেও দাও। এই দেখো পুরো, জানি না কিভাবে হলো জানি না, দাঁড়াও কথা বলছি একটু পরে। তরকারিটা নাড়ি আগে। এদিকে দেখো মাংস বসিয়েছি। আর আজকে হচ্ছে আমাদের নিমন্ত্রণ আছে সকলের, রাত্রেবেলা বিয়ে বাড়ির নিমন্ত্রণ। তো যাই হোক একবেলার জন্য রান্না করছি। আমাদের পাড়াতে বিয়ে হচ্ছে, পুরো রাস্তা গোটা লাইটিং করেছে, তোমাদেরকে রাত্রেবেলা দেখাবো আমি। তো এখন হচ্ছে দেখো মুখ, কি বলছিলাম তোমাদেরকে, আমি হাঁপিয়ে যাচ্ছি, বেশি কথা বলতে পারছি না। তো যাই হোক, মুখে কয়েকটা ব্রণ বেরিয়েছে, কালকে থেকে বেশি বেরিয়ে গেছে এইদিকে। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে স্নান টান করো, করে চন্দনটা বেটে দাও, দিয়ে আমার মুখে একটু লাগিয়ে দাও। আর মুখটা পুরো জ্বলে যাচ্ছে আমার, এমন অবস্থা হয়েছে। এমনি তো শীতকালে একটু আধটু হয় আমার এরকম, কিন্তু গরমকালে হয় না। এই যে এদিকে হচ্ছে মাংস কষাচ্ছি, দেখো মাংস কষাচ্ছি, মাংস নিয়ে এসছে তোমাদের দাদাভাই। আর বলে দিই, কালকে হচ্ছে আমাদের বাড়িতে ইতু পুজো আছে, ইতু পুজোর ব্লগ তোমরা দেখতে পাবে। আগের বছরও দিয়েছিলাম, এবছরও দেবো, চেষ্টা করব। তো যেহেতু আমাদের পাড়ায় বিয়ে বাড়ি চলছে, তো গান বাজনা খুব চলছে, যার জন্য কালকে ভিডিও পোস্ট করতে পারিনি। ভিডিওটা আছে, তো তারপরের দিন দেবো। এই রবিবার দিন ব্লগটা, এটা কবে যাবে জানি না। তো যাই হোক এক এক করে সব পোস্ট করব, সাথে থাকো, ভালোবাসা দাও। তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, ঘুরিয়ে তোমাদেরকেও সাবস্ক্রাইব করে দিয়েছি আমি, তোমরা চেক করে নিতে পারো। তো চলো, নতুন নতুন অনেক বন্ধু এসেছে আমার পরিবারের, সবাইকে অনেক স্বাগত আমার পরিবারে আসার জন্য, অনেক ভালোবাসা তোমাদেরকে। তোমরা এইভাবে পাশে থাকো। আর আমার ইনস্টাগ্রাম ফ্যামিলি হচ্ছে 40কে পার হয়ে গেছে, তো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। কিভাবে যে হুড়হুড় করে দিন চলে যাচ্ছে কিছুতেই বোঝা যাচ্ছে না। আগের শীতটা কাটিয়েছিলাম, আবার এই শীতে চলে এলো। সামনের বছর ইতু পুজো করেছিলাম, আবার দেখো কালকে ইতু পুজো আমাদের এখানটায়। এই শীতের মধ্যে ইতু পুজোটা হয়। ভোরবেলা উঠে ঘট ভরতে হয় মেয়েদেরকে, মানে আমাদের বাড়ির বউদেরকে আর কি। তো ভোরবেলা তো উঠতেই হবে আমাকে ঘট ভরতে। তার আগে আমি আজকে মানে রবিবার দিন হচ্ছে আমি
ঘর দুয়ারগুলো সব নিকিয়েছি। তারপরে হচ্ছে লাল মাটি দিয়ে দেখো তুলসী মন্দির, তারপরে রাস্তা-টাস্তা সব কিছু লাল মাটি দিয়ে আমি পরিষ্কার করে মারুলি দিয়ে দেব। লাল মাটিটা দিলে কি বলো তো দেখতে সুন্দর লাগে। এর ওপর যদি আলপনা করা হয় দেখতে অনেকটা সুন্দর লাগে। তাই লাল মাটি দিয়ে হচ্ছে নিকানো। এখানে প্রায় সকলের বাড়িতেই কিন্তু এই লাল মাটিটা ব্যবহার করে আমি দেখেছি। তাই দেখে দেখেই করছি। দেখেই তো মানুষ শেখে, তাই না? এটা অবশ্য পরের দিনও করা যেত সকালের দিকে, কিন্তু আমি সকালে পারবো না, অত সকালবেলা উঠে না করতে পারবো না জানো তো, সেই জন্য আগের দিন কাজটা আমি সেরে রাখলাম। বিকেলবেলা কিছুটা কাজ করেছিলাম, এখন সন্ধে দেওয়ার পরও চলে এলাম। দেখো এই যে উঠোনের মাঝখানে একটা লাল মাটি দিয়ে নিকালাম, আর হচ্ছে দেখো লম্বা লম্বা দাগ টানছি, কারণ এই দাগগুলো নাকি ফাঁকা রাখতে নেই, সব কিছু জয়েন্ট দিতে হয়, মানে জোড়া লাগাতে হয়। আজকে লাল মাটিটা দিয়ে ভালো করে নিকিয়ে রাখি, আর কালকে সকালবেলা কি করব, স্নান টান সেরে আলপনাটা আমি দিয়ে দেব। আগের বছর নিশ্চয়ই তোমরা দেখেছো ব্লগের মধ্যে ইতু পুজো করেছিলাম, তো এবছরও তোমরা দেখতে পাবে। তো এই যে দেখো এখন প্রায় 9টা বেজে গেছে, তো এখন আমরা সকলে রেডি হয়ে চললাম বিয়েবাড়ি। তোমাদেরকে তো প্রথমেই বললাম ব্লগের শুরুতেই যে আমাদের বিয়েবাড়ি আছে। আমরা এই পাড়াতে যতদিন এসেছি, যতদিন থেকে বসবাস করছি, ততদিন থেকে মানে আমাদের অনেক কটা বিয়েবাড়ি খাওয়া হয়ে গেল এই পাড়া। এখন থেকে যেহেতু আমরা এই পাড়াতে বসবাস করছি, এই পাড়ারই সদস্য হয়ে গেছি, তাই এই পাড়াতে যত অনুষ্ঠান করবে কিন্তু আমাদেরকেও নিমন্ত্রণ করবে এই পাড়া থেকে। আর বিয়েবাড়ি কি মিস করা যায় বলো তো? বিয়েবাড়ি মানে তো মানে সাজগোজ আর খাওয়া দাওয়া। নতুন বউকে দেখে একটু বাইরে এলাম। তো এখানটায় হচ্ছে ফুচকা আর হচ্ছে কফি স্টল বসেছে। আমরা কিন্তু কোনোটাই খাইনি, কারণ আমার না এখন ফুচকা খেলে প্রচুর প্রবলেম হয়ে যায়, পেটের সমস্যা হয়ে যায়, তার মধ্যে গ্যাস হয়ে যায়, সহ্য করতে পারি না একটুও। যার জন্য আমি ফুচকাটা এখন একদম অফ রেখেছি। চলে এলাম একদম খাবার টেবিলে। দেখো পাতের মধ্যে কিন্তু পড়েই গেছে ভাত, ফ্রাইড রাইস পড়েছে, চিপস, চানা। তো সোনাই ওদিকে খাওয়া শুরু করে দিয়েছে, চলো এবার আমিও খাওয়া শুরু করে দেবো। তো সোনাই এটা দেখছি বেশ খাচ্ছে, তো আমি সোনাইকে বললাম যে খাবে সোনাই, আমারটাও দিয়ে দিই। তো বললো যে হ্যাঁ, তো সেই জন্য ওকে একটু তুলে দিলাম আমি। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিই, তারপর দেখা হচ্ছে। বাড়ি থেকে সাজগোজটা তোমাদেরকে একদমই দেখাতে পারিনি, কারণ তাড়াহুড়ো ছিল। সোনাই এত জোর করছিল, মানে কি বলবো, ওর তো বিয়ে বাড়ি শুনলেই মাথা খারাপ হয়ে যায়, কারণ ওকে রেডি করিয়ে দিতে হবে আগে আর বেরিয়ে যেতে হবে আগে। ও কোনো ছবি তুলতে দেয় না, সেই জন্য দেখো খেয়ে দিয়ে এসেই তোমাদেরকে দেখাচ্ছি যে সাজটা কেমন হয়েছে। আচ্ছা আমাদেরকে কেমন লাগছে? আমার আর সোনাইয়ের কিন্তু বেশিরভাগ ম্যাচিং ম্যাচিংই হয়। আর ও জানো তো ম্যাচিং ড্রেস পরতে খুব ভালোবাসে, যেমন আমার সাথে হোক বা ওর বাবার সাথে হোক, দুজনের সাথেই ম্যাচিং করে ড্রেস পরতে কিন্তু ও ভীষণ ভালোবাসে। বিয়ে বাড়িতে খেয়ে দিয়ে চলে এলাম। এই যে তোমার দাদাভাইকে দেখা যাচ্ছে না, কোথায় গো তুমি? এখানে আসো। হ্যাঁ আমি কালো বলে আমাকে অপমান করলে নাকি ভাই? না না বাবা, আমি কি আমিও তো কালো। তো এই দেখো আমরা এখনো চেঞ্জ করিনি, ভাবলাম যে তোমাদের সাথে একবার শেয়ার করি। তো যাওয়ার সময় তো শেয়ার করতে পারলাম না। এখন হচ্ছে আমরা ড্রেস চেঞ্জ করব আর শুয়ে পড়বো। শোয়ার আগে অনেক বড় একটা কাজ আছে, যে আমার বিছানাটা দেখো কি অবস্থা, আর ঘর গোটার অবস্থা মানে জঘন্য। দেখবে তোমরা, এই দেখো, এই দেখো, এই যে বিছানা গোটা দেখো কি অবস্থা। এগুলো সব তুলতে হবে, আমাকে সব তুলতে হবে, তারপরে শুবো।